নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগতম ঠাকুর দেবতা ভক্তি চ্যানেলে। ভক্তি, পুরাণ ও দেবদেবীর অলৌকিক রহস্য নিয়ে আমরা প্রতিদিন হাজির হই নতুন নতুন কাহিনী নিয়ে। আজকের গল্প শুধু একটি পুরাণ কথা নয়, এটি এমন এক সত্য যার ছায়া আজও মানুষের বিশ্বাস, সংস্কৃতি এবং ইতিহাসে বেঁচে আছে। রামায়ণের অগণিত ঘটনার মধ্যে এমন কিছু মুহূর্ত রয়েছে যা সময়ের সীমানা অতিক্রম করে আজও আলোচিত হয়। সেই সব ঘটনার মধ্যেই সবচেয়ে রহস্যময় এবং শিহরণ জাগানো একটি অধ্যায় হল দেবী সীতার অভিশাপ। সীতা শুধু একজন নারী ছিলেন না, তিনি ছিলেন সহনশীলতার প্রতীক, সতীত্বের প্রতীক, ধৈর্যের প্রতীক এবং দেবী লক্ষ্মীর অবতার। তার জীবনের প্রতিটি অধ্যায় ছিল পরীক্ষায় ভরা। রাজপ্রাসাদের বিলাসিতা থেকে বনবাসের কঠোর জীবন, রাক্ষসরাজ রাবণের বন্দিত্ব থেকে অগ্নি পরীক্ষা, সব কিছু তিনি নীরবে সহ্য করেছিলেন। কিন্তু ইতিহাস বলে একসময় সেই শান্ত ধৈর্যশীলা সীতাও ক্রোধে জ্বলে উঠেছিলেন, আর সেই ক্রোধ থেকেই জন্ম নিয়েছিল এমন কিছু অভিশাপ যার ফল আজও পৃথিবীতে বিদ্যমান বলে বিশ্বাস করা হয়। মিথিলার রাজা জনকের কন্যা সীতা জন্ম থেকেই ছিলেন অলৌকিক। বলা হয় তিনি মাটির গর্ভ থেকে আবির্ভূত হয়েছিলেন, তাই পৃথিবীর সঙ্গে তার সম্পর্ক ছিল গভীর এবং আত্মিক। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল অসাধারণ শান্তি ও করুণা, কিন্তু ভাগ্য যেন তার জীবনে সুখকে দীর্ঘস্থায়ী হতে দেয়নি। অযোধ্যার রাজপুত্র রামের সঙ্গে তার বিবাহ ছিল দেবতাদের আশীর্বাদে সম্পন্ন। সমগ্র অযোধ্যা আনন্দে ভেসে গিয়েছিল। মনে হয়েছিল এই দম্পতির জীবন হবে সুখ ও ধর্মের আদর্শ উদাহরণ। কিন্তু ভাগ্যের চক্র ঘুরতে বেশি সময় লাগেনি। কৈকেয়ীর বরদানের ফলে রামকে বনবাসে যেতে হয়, আর সীতা স্বেচ্ছায় স্বামীর সঙ্গে বনবাসে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই মুহূর্তেই শুরু হয় তার জীবনের কঠিন অধ্যায়। বনের জীবন ছিল কষ্টে ভরা, তবুও সীতা কখনো অভিযোগ করেননি। তিনি বিশ্বাস করতেন ধর্মের পথে চললে সব কষ্ট অর্থপূর্ণ হয়ে ওঠে। কিন্তু একদিন স্বর্ণমৃগের মোহ তাদের জীবনে বিপর্যয় ডেকে আনে। রাম ও লক্ষ্মণ দূরে গেলে রাবণ ছলনার মাধ্যমে সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যায়। অশোক বাটিকায় বন্দী অবস্থায় সীতার জীবন ছিল এক অসীম মানসিক যন্ত্রণা। রাবণ তাকে নানা প্রলোভন দেখিয়েছিল, কিন্তু তিনি এক মুহূর্তের জন্যেও তার সতীত্ব থেকে বিচ্যুত হননি। তার অন্তরের শক্তি ছিল অদম্য। সেই সময় তিনি শুধু রামের অপেক্ষায় দিন গুনতেন। যখন রাম অবশেষে লঙ্কা জয় করে তাকে উদ্ধার করেন, তখন মনে হয়েছিল সব কষ্ট শেষ। কিন্তু মানুষের সন্দেহ কখনো কখনো শত্রুর থেকেও ভয়ঙ্কর হয়। সমাজের চোখে নিজের পবিত্রতা প্রমাণ করতে সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়। আগুনও তাকে স্পর্শ করতে পারেনি, কারণ তিনি ছিলেন নির্মল। তবুও ভাগ্য তার প্রতি দয়া দেখায়নি। অযোধ্যায় ফিরে আসার পর প্রজাদের সন্দেহের কারণে গর্ভবতী অবস্থায় তাকে আবার বনবাসে পাঠানো হয়। এই ঘটনাই সীতার জীবনের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্ত হয়ে ওঠে। একজন রানী নয়, একজন স্ত্রী নয়, একজন মা হিসেবে তিনি গভীরভাবে আঘাত পান। বনের নির্জনতায় ঋষি বাল্মীকির আশ্রমে তিনি আশ্রয় নেন। সেখানে জন্ম হয় লব ও কুশের। সন্তানদের বড় করতে গিয়ে তিনি নিজের সমস্ত দুঃখ ভুলে থাকার চেষ্টা করেন, কিন্তু হৃদয়ের ক্ষত কখনো সম্পূর্ণ শুকায় না। সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবী দেখেছিল এক নীরব কিন্তু শক্তিশালী পরিবর্তন। সীতা আর আগের মতো কোমল ছিলেন না। তার অন্তরের গভীরে জমে উঠেছিল অবহেলা, অন্যায় ও অপমানের আগুন। তিনি কখনো প্রতিশোধপরায়ণ ছিলেন না, কিন্তু ধর্মের নামে অন্যায় তিনি মেনে নিতে পারেননি। পুরাণে বলা হয় কিছু বিশেষ ঘটনার পর তিনি এমন কিছু অভিশাপ উচ্চারণ করেছিলেন যা শুধুমাত্র ব্যক্তিকে নয়, যুগকে প্রভাবিত করেছিল। সেই অভিশাপগুলো ছিল ক্রোধ থেকে নয়, বরং সত্য প্রতিষ্ঠার জন্য। একদিন যখন তার সতীত্ব নিয়ে আবার প্রশ্ন ওঠে, তখন তিনি পৃথিবী মাতাকে আহ্বান করেন। তার কণ্ঠে ছিল না রাগ, ছিল গভীর বেদনা। তিনি বলেন যদি তিনি সারা জীবন পবিত্র থেকে থাকেন, তবে পৃথিবী যেন তাকে নিজের গর্ভে গ্রহণ করে। মুহূর্তের মধ্যে ধরিত্রী বিদীর্ণ হয়ে তাকে নিজের গর্ভে নিয়ে নেয়। সেই দৃশ্য উপস্থিত সকলকে স্তব্ধ করে দিয়েছিল। রামও বুঝতে পারেন তিনি এমন এক আত্মাকে হারালেন যাকে পৃথিবীও নিজের কন্যা বলে গ্রহণ করেছিল। কিন্তু সেই ঘটনার আগেই কয়েকজন এমন কাজ করেছিল যা সীতার হৃদয়ে গভীর আঘাত দিয়েছিল। তাদের প্রতি উচ্চারিত অভিশাপই আজকের কাহিনীর মূল রহস্য। বিশ্বাস করা হয় সীতার অভিশাপ কখনো সাধারণ অভিশাপ ছিল না, কারণ তিনি ছিলেন দেবী স্বরূপা। তার বাক্য ছিল সত্যবাণী।
তাই তার বলা কথা সময়ের সঙ্গে সঙ্গে বাস্তবে পরিণত হয়েছে বলে বহু পুরাণ বিশারদ মনে করেন। মানুষ প্রায়ই ভাবেন দেবতারা শুধু আশীর্বাদ দেন, কিন্তু ধর্মশাস্ত্র বলে অন্যায়ের বিরুদ্ধে দেবশক্তি কখনো নীরব থাকে না। যখন ধৈর্যের সীমা ভেঙে যায়, তখন ন্যায় প্রতিষ্ঠার জন্য অভিশাপও আশীর্বাদের মতোই শক্তিশালী হয়ে ওঠে। সীতার জীবনের এই অধ্যায় আমাদের শেখায় যে সহনশীল মানুষও অন্যায়ের বিরুদ্ধে একসময় প্রতিবাদ করেন। তার অভিশাপ ছিল প্রতিশোধ নয়, ছিল ধর্মের ভারসাম্য ফিরিয়ে আনার এক দৈবী ঘোষণা। অযোধ্যার রাজসভা, বনবাসের নিঃসঙ্গ রাত, অশোক বাটিকার কান্না, সব মিলিয়ে তার জীবনের যন্ত্রণা একসময় মহাশক্তিতে রূপ নেয়। সেই শক্তি 4 জনের ভাগ্য বদলে দিয়েছিল বলে প্রচলিত আছে। আজও এই ঘটনার উল্লেখ ভারতের নানা অঞ্চলে লোককথা, পুরাণ আলোচনা এবং ধর্মীয় বক্তৃতায় পাওয়া যায়। মানুষ বিশ্বাস করে সীতার অভিশাপ আমাদের মনে করিয়ে দেয় অন্যায় করলে তার ফল একদিন না একদিন ভোগ করতেই হয়। আজকের এই দীর্ঘ কাহিনীতে আমরা ধীরে ধীরে জানতে চলেছি সেই 4 জনের কথা যাদের জীবনে সীতার অভিশাপ এক অমোচনীয় ছাপ রেখে গেছে। তাদের গল্প শুধু রহস্যময় নয়, গভীর শিক্ষামূলকও। এই কাহিনী শোনার সময় মনে রাখবেন, এটি কেবল পুরাণ নয়, এটি ধর্ম, ন্যায় এবং মানবিকতার এক গভীর প্রতিফলন। অযোধ্যার রাজপ্রাসাদের বাইরে তখন সন্ধ্যার আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। রাজ্যের মানুষ স্বাভাবিক জীবনে ফিরে গেলেও রাজপরিবারের অন্তরে এক অদৃশ্য অশান্তি বাসা বেঁধেছিল। রাম রাজা হিসেবে ন্যায় প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কিন্তু রাজধর্ম আর ব্যক্তিগত ভালোবাসার মধ্যে যে সংঘাত তৈরি হয়েছিল তা ধীরে ধীরে এক গভীর ট্র্যাজেডির দিকে এগিয়ে যাচ্ছিল। সেই সংঘাতের কেন্দ্রবিন্দু ছিলেন দেবী সীতা। সীতা যখন বনবাসে পাঠানো হলেন, তখন তিনি শুধু একজন স্ত্রী হিসেবে নন, একজন গর্ভবতী নারী হিসেবে ভেঙে পড়েছিলেন। তার চোখে জল ছিল, কিন্তু অভিযোগ ছিল না, কারণ তিনি জানতেন রাম ব্যক্তিগতভাবে তাকে ভালোবাসলেও রাজধর্মের কাছে নিজেকে উৎসর্গ করেছেন। তবুও হৃদয়ের গভীরে এক প্রশ্ন বারবার ফিরে আসছিল, ধর্ম কি কখনো করুণাহীন হতে পারে? বনের নির্জনতায় প্রথম কয়েকদিন তার কাছে সময় যেন থেমে গিয়েছিল। চারপাশে পাখির ডাক, নদীর শব্দ, বাতাসের মৃদু স্পর্শ, সবকিছুই শান্ত, অথচ তার অন্তরে ছিল ঝড়। তিনি প্রায়ই আকাশের দিকে তাকিয়ে ভাবতেন, মানুষের বিচার কি সত্যি দেবতার বিচারের মতো নির্ভুল? ঋষি বাল্মীকির আশ্রমে আশ্রয় পাওয়ার পর তার জীবনে কিছুটা স্থিরতা ফিরে আসে। আশ্রমের পরিবেশ ছিল পবিত্র এবং স্নিগ্ধ। সেখানে কেউ তাকে রানী হিসেবে দেখেনি, কেউ প্রশ্ন করেনি তার অতীত নিয়ে। তাকে শুধু একজন মা এবং একজন সাধ্বী নারী হিসেবে গ্রহণ করা হয়েছিল। সময়ের সঙ্গে জন্ম নিল লব ও কুশ। সন্তানদের মুখ দেখে সীতার হৃদয়ের ভাঙা অংশ যেন ধীরে ধীরে জোড়া লাগতে শুরু করে। তিনি তাদের শুধু অস্ত্রবিদ্যা নয়, ধর্ম, করুণা এবং সত্যের শিক্ষা দিয়েছিলেন। তিনি কখনো তাদের মনে রামের বিরুদ্ধে বিষ ঢালেননি, বরং বলতেন তাদের পিতা পৃথিবীর সবচেয়ে ধর্মপরায়ণ মানুষ। কিন্তু পৃথিবীর নিয়ম অদ্ভুত। যতই কেউ নিজের কষ্ট লুকিয়ে রাখুক, ভাগ্য একসময় তাকে আবার সেই কষ্টের সামনে দাঁড় করায়। একদিন আশ্রমে কয়েকজন ঋষি ও পথিক এসে অযোধ্যার নানা গল্প বলতে শুরু করেন। তাদের কথার মধ্যে আবার উঠে আসে সেই পুরনো সন্দেহ, সীতার চরিত্র নিয়ে মানুষের প্রশ্ন। সেই কথা শুনে প্রথমবারের মতো সীতার মুখে গভীর নীরবতা নেমে আসে। তিনি বুঝতে পারেন মানুষের সন্দেহের শেষ নেই। সেই রাতেই তিনি দীর্ঘ সময় ধ্যানমগ্ন হয়ে বসে থাকেন। তার মনে তখন আর ব্যক্তিগত দুঃখ ছিল না, ছিল মানব সমাজের এক কঠিন সত্য উপলব্ধি। তিনি বুঝেছিলেন সমাজ প্রায়ই সত্যকে নয়, গুজবকে বেশি বিশ্বাস করে। ঠিক সেই সময়েই তার জীবনে ঘটে এক গুরুত্বপূর্ণ ঘটনা, যা পরবর্তীতে অভিশাপ হিসেবে বিবেচিত হয়। একজন বৃদ্ধ ব্রাহ্মণ আশ্রমে এসে আশ্রয় চান। তিনি কথোপকথনের সময় এমন কিছু মন্তব্য করেন যা সরাসরি সীতার সতীত্ব নিয়ে প্রশ্ন তোলে। আশ্রমের সবাই স্তব্ধ হয়ে যায়। এতদিন কেউ সাহস করেনি এমন কথা বলার। কিন্তু সেই ব্রাহ্মণ অহংকার ভরে দাবি করেন যে সমাজের সন্দেহ কখনো ভুল হয় না। সেই মুহূর্তে সীতার চোখে জল আসেনি, বরং তার মুখে এক অদ্ভুত শান্তি দেখা যায়। তিনি ধীরে ধীরে বলেন, সত্যকে অপমান করা মানে ধর্মকেই অপমান করা। তার কণ্ঠে ছিল না ক্রোধ, কিন্তু ছিল এক অদম্য শক্তি। তিনি বলেন,
যে মানুষ অন্যের সম্মান বুঝতে পারে না সে জীবনে কখনো প্রকৃত শান্তি পাবে না। কথাগুলো ছিল যেন আশীর্বাদের মতো, অথচ তার মধ্যেই লুকিয়েছিল এক অদৃশ্য অভিশাপ। লোককথায় বলা হয় সেই ব্রাহ্মণ পরবর্তীকালে জীবনের শেষ পর্যন্ত অস্থিরতায় ভুগেছিলেন। তার পরিবার ভেঙে যায়, সমাজে সম্মান হারিয়ে ফেলেন। মানুষ বিশ্বাস করে এটি ছিল সীতার বাক্যের ফল। এই ঘটনার পর থেকেই সীতার মধ্যে এক গভীর পরিবর্তন দেখা যায়। তিনি আর নিজের কষ্ট নিয়ে ভাবতেন না, বরং মানবজাতির ভুল আর অহংকার নিয়ে চিন্তা করতেন। তার উপলব্ধি ছিল অন্যায়ের বিরুদ্ধে নীরবতা কখনো কখনো অন্যায়কেই শক্তিশালী করে তোলে। লব ও কুশ বড় হতে থাকে। তাদের সাহস, জ্ঞান এবং চরিত্র দেখে সবাই বিস্মিত হতো। তারা জানতেন না তাদের প্রকৃত পরিচয়, কিন্তু তাদের মধ্যে রাজকীয় মর্যাদা স্পষ্ট ছিল। একদিন বাল্মীকি ঋষি তাদের রামায়ণের কাহিনী শেখাতে শুরু করেন। নিজের জীবনের গল্প সন্তানদের মুখে শুনে সীতার হৃদয় কেঁপে উঠত, কিন্তু তিনি কখনো বাধা দেননি, কারণ তিনি চাইতেন সত্য একদিন নিজেই প্রকাশ পাক। এদিকে রাজোধ্যায় রামও শান্তিতে ছিলেন না। রাজ্য সমৃদ্ধ হলেও তার ব্যক্তিগত জীবন ছিল শূন্য। তিনি প্রায়ই রাতের আকাশের দিকে তাকিয়ে থাকতেন। তার মনে বারবার ফিরে আসত সীতার স্মৃতি, কিন্তু রাজধর্মের শৃঙ্খল তাকে আটকে রেখেছিল। সময়ের স্রোতে একদিন অশ্বমেধ যজ্ঞের আয়োজন করা হয়। সেই যজ্ঞের ঘোড়া ঘুরতে ঘুরতে বাল্মীকির আশ্রমে পৌঁছে যায়। লব ও কুশ সেই ঘোড়াকে আটকায়। এরপর শুরু হয় এমন এক সংঘাত যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। যখন রামের সৈন্যরা আসে তখন দুই কিশোর তাদের পরাজিত করে। সবাই বিস্মিত হয় তাদের শক্তি দেখে। শেষে রাম নিজেই সেখানে আসেন। সেই মুহূর্তে ভাগ্য আবার সবাইকে একত্র করে। সীতা দূর থেকে সব দেখছিলেন। তার হৃদয়ে তখন ঝড় বয়ে যাচ্ছিল। এতদিন পর রামকে সামনে দেখে তার মনে ভালোবাসা, কষ্ট, অভিমান সব একসঙ্গে জেগে ওঠে। সেই সময় আবার তার সতীত্ব প্রমাণের কথা ওঠে। এই ঘটনাই তার জীবনের শেষ সিদ্ধান্তের দিকে নিয়ে যায়। তিনি বুঝেছিলেন মানুষের সন্দেহ কখনো শেষ হবে না। তাই তিনি পৃথিবী মাতাকে আহ্বান জানানোর সিদ্ধান্ত নেন। কিন্তু তার আগেই তিনি কিছু বাক্য উচ্চারণ করেন, যা পরবর্তীকালে অভিশাপ হিসেবে পরিচিত হয়। তিনি বলেন, যে সমাজ নারীর সম্মান রক্ষা করতে পারে না সেই সমাজ কখনো সম্পূর্ণ সুখী হবে না। যে মানুষ সন্দেহকে সত্যের উপরে স্থান দেয় তার জীবনে শান্তি স্থায়ী হবে না। এই কথাগুলো শুধু উপস্থিত মানুষদের নয়, যেন সমগ্র মানবজাতির উদ্দেশ্যে বলা হয়েছিল। পুরাণ বিশ্বাস অনুযায়ী সেই দিন থেকেই পৃথিবীতে সম্পর্কের মধ্যে সন্দেহ, বিচ্ছেদ ও মানসিক অশান্তি বেড়ে যায়। অনেকেই এটিকে প্রতীকীভাবে সীতার অভিশাপ বলে মনে করেন। সেই মুহূর্তে প্রকৃতি যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। বাতাস থেমে যায়, আকাশ মেঘে ঢেকে যায়। সবাই অনুভব করেছিল এক অলৌকিক শক্তির উপস্থিতি। সীতা তখন আর শুধু একজন নারী ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন ন্যায়ের প্রতীক, সত্যের কণ্ঠস্বর। তিনি শেষবারের মতো সন্তানদের দিকে তাকান। তার চোখে ছিল অশেষ ভালোবাসা। তারপর পৃথিবী মাতাকে আহ্বান জানান। ধরিত্রী বিদীর্ণ হয়ে তাকে নিজের মধ্যে গ্রহণ করে। সেই দৃশ্য দেখে সবাই বুঝতে পারে পৃথিবী নিজেই তার পবিত্রতার সাক্ষ্য দিল। কিন্তু তার উচ্চারিত বাক্যগুলো বাতাসে মিলিয়ে যায়নি। সেগুলো রয়ে গেছে মানুষের বিশ্বাসে, লোককথায় এবং ধর্মীয় চেতনায়। সীতার ধরিত্রীতে বিলীন হয়ে যাওয়া সেই ঘটনার পর বহু বছর কেটে যায়, কিন্তু সেই দিনের স্মৃতি মানুষের মন থেকে মুছে যায়নি। অযোধ্যার মানুষ বুঝতে পেরেছিল তারা শুধু একজন রানীকে নয়, এক দেবী স্বরূপ আত্মাকে হারিয়েছে। রাজপ্রাসাদের দেওয়াল, রাজপথ, এমনকি সরজু নদীর বাতাসেও যেন এক অদৃশ্য অনুশোচনা ভেসে বেড়াতে লাগল। রাম রাজা হিসেবে তার কর্তব্য পালন করলেও অন্তরের শূন্যতা তাকে প্রতিদিন কষ্ট দিত। তিনি জানতেন ইতিহাস তাকে মহান রাজা হিসেবে স্মরণ করবে, কিন্তু একজন স্বামী হিসেবে তার হৃদয়ে চিরকাল থেকে যাবে অপরাধ বোধ। রাতের গভীরে তিনি প্রায়ই একা বসে থাকতেন। মনে পড়ত বনবাসের দিনগুলো, সীতার হাসি, তার সরল কথা, তার অটুট বিশ্বাস। মানুষ বলে সেই সময় থেকেই অযোধ্যায় এক অদ্ভুত পরিবর্তন শুরু হয়। রাজ্য সমৃদ্ধ হলেও মানুষের মনে অকারণ অশান্তি দেখা দেয়। পরিবারে ছোট ছোট বিষয় নিয়ে বিরোধ বাড়তে থাকে। প্রবীণরা বলতে শুরু করেন এটি কোনো সাধারণ ঘটনা নয়,
দেবী সীতার বেদনার প্রতিধ্বনি যেন সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে। এই সময়েই সামনে আসে সেই প্রথম ব্যক্তির গল্প, যিনি সীতার অভিশাপের ফল ভোগ করেছিলেন বলে প্রচলিত আছে। তিনি ছিলেন রাজসভায় উপস্থিত এক প্রভাবশালী ব্যক্তি, যিনি সাধারণ মানুষের মতামত রাজাকে জানাতেন। বাহ্যিকভাবে তিনি ধর্মপরায়ণ ও ন্যায়বান হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু অন্তরে ছিল অহংকার এবং সমাজে নিজের গুরুত্ব বাড়ানোর প্রবল আকাঙ্ক্ষা। তিনি বিশ্বাস করতেন রাজ্যের শুদ্ধতা বজায় রাখতে কঠোর সিদ্ধান্ত জরুরি, এমনকি তা কারো ব্যক্তিগত জীবনে আঘাত করলেও। যখন অযোধ্যায় প্রথমবার সীতার চরিত্র নিয়ে গুজব ছড়ায়, তখন তিনিই সেই গুজবকে গুরুত্ব দিয়ে রাজসভায় তুলে ধরেছিলেন। তার কথার প্রভাব ছিল প্রবল। তিনি যুক্তি দেখিয়েছিলেন যে রাজা যদি নিজের পরিবারকে নিয়েও কঠোর না হন, তবে প্রজারা ন্যায়ে বিশ্বাস হারাবে। তার কথাই শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তের পথ তৈরি করে, যার ফলে গর্ভবতী সীতাকে বনবাসে পাঠানো হয়। সেই সময়ে তিনি মনে করেছিলেন তিনি ধর্ম রক্ষা করছেন, কিন্তু তিনি বুঝতে পারেননি ধর্ম কখনো করুণাহীন হতে পারে না। সীতার ধরিত্রীতে বিলীন হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তার জীবনে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। প্রথমে তিনি লক্ষ্য করেন মানুষ ধীরে ধীরে তার থেকে দূরে সরে যাচ্ছে। যারা এক সময় তাকে সম্মান করতেন, তারাই অকারণে সন্দেহ করতে শুরু করেন। পরিবারের মধ্যেও অশান্তি বাড়তে থাকে। তার সন্তানরা তার কথা মানত না, বন্ধুরা বিশ্বাসঘাতকতা করে। তিনি যতই নিজেকে সঠিক প্রমাণ করতে চান, ততই পরিস্থিতি তার বিপক্ষে যেতে থাকে। লোককথায় বলা হয়, এক রাতে তিনি স্বপ্নে সীতাকে দেখেন। সেখানে কোনো ক্রোধ ছিল না, ছিল শুধু গভীর দুঃখ। সেই দৃষ্টির সামনে তিনি নিজেকে ছোট মনে করেন। ঘুম ভেঙে যাওয়ার পর তার মনে হয় জীবনে প্রথমবার তিনি নিজের ভুল উপলব্ধি করেছেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। তিনি ধীরে ধীরে মানসিক অশান্তিতে ভুগতে থাকেন। রাজসভায় তার প্রভাব কমে যায়। মানুষ তার সিদ্ধান্তগুলো নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। যিনি একসময় অন্যের চরিত্র বিচার করতেন, তিনি সমাজের সন্দেহের লক্ষ্য হয়ে ওঠেন। প্রাচীন কাহিনীতে বলা হয়, এটাই ছিল সীতার প্রথম অভিশাপের ফল। যে অন্যায়ভাবে অন্যকে অপমান করে, সে নিজেই একদিন অপমানের ভার বহন করে। সময়ের সঙ্গে তার জীবন নিঃসঙ্গ হয়ে ওঠে। তিনি প্রায় সরজু নদীর তীরে বসে থাকতেন, নিজের অতীত স্মরণ করতেন। তার উপলব্ধি হয়েছিল ধর্ম শুধু নিয়ম নয়, ধর্ম হলো সহানুভূতি। এই গল্প মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে সতর্ক বার্তার মতো। মানুষ বুঝতে শুরু করে সত্য যাচাই না করে কাউকে বিচার করা কত বড় পাপ। এদিকে অন্য এক ব্যক্তির জীবনে শুরু হয় আরও রহস্যময় পরিবর্তন। তিনি ছিলেন এক ধোপা, যার কথাকে কেন্দ্র করেই প্রথম সন্দেহের আগুন ছড়িয়েছিল বলে অনেক কাহিনীতে উল্লেখ আছে। ধোপাটি সাধারণ মানুষ হলেও তার একটি কথাই রাজ্যের ইতিহাস বদলে দেয়। তিনি নিজের স্ত্রীর সঙ্গে তর্কের সময় বলেন, তিনি রামের মতো নন যে অন্যের বাড়িতে থাকা স্ত্রীকে গ্রহণ করবেন। সেই কথাই জনমানসে ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত রাজ দরবার পর্যন্ত পৌঁছে যায়। তখন হয়তো তিনি বুঝতেই পারেননি তার একটি বাক্য কত বড় পরিণতি ডেকে আনবে। কিন্তু সীতার বিদায়ের পর তার জীবনেও শান্তি থাকেনি। বলা হয় তিনি ধীরে ধীরে সমাজে অপমানিত হতে থাকেন। মানুষ তাকে এড়িয়ে চলত, তার সংসারেও অশান্তি বাড়ে। তিনি নিজের ভুল উপলব্ধি করলেও সময় আর ফিরে আসেনি। লোকবিশ্বাস বলে সীতার হৃদয়ের বেদনা তার জীবনে প্রতিফলিত হয়েছিল। তিনি জীবনের শেষ দিকে গভীর অনুশোচনায় কাটিয়েছিলেন। এই ঘটনাগুলো মানুষের মনে এক নতুন উপলব্ধি এনে দেয়। শব্দের শক্তি কত ভয়ঙ্কর হতে পারে। একটি বাক্য কখনো কখনো তলোয়ারের থেকেও গভীর আঘাত করতে পারে। সেই সময় অযোধ্যায় প্রবীণ ঋষিরা মানুষকে সতর্ক করতে শুরু করেন। তারা বলেন, দেবী স্বরূপ ব্যক্তিকে অপমান করলে তার প্রতিক্রিয়া কেবল ব্যক্তিগত নয়, সামাজিক হয়। মানুষ ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করে সীতার জীবনের কষ্ট শুধু তার ব্যক্তিগত ভাগ্য ছিল না, তা ছিল সমাজের ভুলের প্রতিফলন। রামও এই পরিবর্তন অনুভব করছিলেন। তিনি বুঝতে পারেন রাজা হিসেবে ন্যায় রক্ষা করলেও মানবিকতার একটি অংশ কোথাও হারিয়ে গেছে। তিনি প্রায়ই বাল্মীকির আশ্রমের দিকে তাকিয়ে থাকতেন, যেন দূর থেকে ক্ষমা চাইছেন, কিন্তু সময় কখনো পিছনে ফিরে আসে না। লব ও কুশ বড় হয়ে সত্য জানার পর তাদের হৃদয়েও মিশ্র অনুভূতি জন্মায়। তারা পিতাকে সম্মান করলেও মায়ের কষ্ট ভুলতে পারেননি। এই সব ঘটনার মধ্যে দিয়ে মানুষের মনে একটি বিশ্বাস জন্মায়। সীতার উচ্চারিত বাক্যগুলো শুধু 4 জন ব্যক্তিকে নয়,
পুরো সমাজকে শিক্ষা দিয়েছিল। অযোধ্যার ইতিহাসে সেই সময়টাকে বলা হয় আত্মসমালোচনার যুগ। মানুষ নিজেদের আচরণ নিয়ে ভাবতে শুরু করে। পরিবারে নারীর সম্মান, সম্পর্কের বিশ্বাস এসব বিষয়ে নতুনভাবে গুরুত্ব পায়। সীতার অভিশাপ তাই ধ্বংস নয়, পরিবর্তনের সূচনা হয়ে ওঠে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এখনও বাকি রয়েছে আরও দুজনের কাহিনী, যাদের জীবন রহস্যময়ভাবে বদলে গিয়েছিল সেই অভিশাপের প্রভাবে। সময়ের স্রোত এগিয়ে চলে, কিন্তু কিছু গল্প কখনো পুরনো হয় না। সীতার জীবন ও তার বাক্যের শক্তি আজও মানুষের মনে প্রশ্ন তোলে, ন্যায় কি শুধু নিয়মে, নাকি হৃদয়ের করুণায়? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে পরবর্তী ঘটনাগুলোর মধ্যে, যা ধীরে ধীরে প্রকাশ পেতে চলেছে। অযোধ্যার আকাশে তখন সময়ের ধুলো জমেছে। বহু বছর পেরিয়ে গেছে, কিন্তু মানুষের মনে এখনও সীতার স্মৃতি অমলিন। তার চলে যাওয়ার পর যেন রাজ্যের আনন্দের ভিতরে এক অদৃশ্য শূন্যতা বাসা বেঁধেছিল। উৎসব হতো, যজ্ঞ হতো, রাজ্য সমৃদ্ধ ছিল, তবুও মানুষের অন্তরে কোথাও এক অজানা অপরাধ বোধ কাজ করত। মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করেছিল, ধর্ম শুধু নিয়ম মানার বিষয় নয়, ধর্ম হল হৃদয়ের সত্যকে সম্মান করা। আর এই উপলব্ধির পেছনে ছিল সেই সব ঘটনা যা সীতার অভিশাপের সঙ্গে জড়িয়ে আছে বলে লোকমুখে প্রচলিত। প্রথম দুই ঘটনার পর অযোধ্যায় এক অদ্ভুত নীরব পরিবর্তন দেখা যায়। সমাজের প্রবীণরা প্রায়ই বলতেন, দেবীর স্বরূপ নারীর অশ্রু কখনো বৃথা যায় না, সেই অশ্রুর শক্তি সময়ের সঙ্গে ফল দেয়। এই সময়ই সামনে আসে তৃতীয় ব্যক্তির গল্প। তিনি ছিলেন রাজদরবারের এক জ্ঞানী পুরোহিত, যিনি ধর্মশাস্ত্রে অত্যন্ত পারদর্শী হিসেবে পরিচিত ছিলেন। রাজা থেকে সাধারণ মানুষ সবাই তার উপদেশকে গুরুত্ব দিত। তার বিশ্বাস ছিল শাস্ত্রের বিধানই চূড়ান্ত। যখন সীতার চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে, তখন তিনি সরাসরি বিরোধিতা করেননি, বরং তিনি নীরব থেকেছিলেন। অনেকেই আশা করেছিলেন তিনি সত্যের পক্ষে দাঁড়াবেন, কিন্তু তিনি বলেন, রাজধর্মের সিদ্ধান্তে পুরোহিতের হস্তক্ষেপ করা উচিত নয়। তার সেই নীরবতা ছিল সবচেয়ে বড় ভুল বলে পরে মানুষ মনে করতে শুরু করে। কারণ কখনো কখনো অন্যায়ের সময় নীরব থাকাও অন্যায়কে সমর্থন করার সমান। সীতার বিদায়ের পর তার জীবনে অদ্ভুত পরিবর্তন শুরু হয়। তিনি ধীরে ধীরে নিজের মনের শান্তি হারিয়ে ফেলেন। যজ্ঞ করতে গিয়ে মন্ত্র ভুলে যেতেন, ধ্যানে বসলে মন স্থির থাকত না। তিনি অনুভব করতে থাকেন তার অন্তরের মধ্যে এক অদৃশ্য ভার জমেছে। তিনি রাতে ঘুমের মধ্যে বারবার একই স্বপ্ন দেখতেন, এক নির্জন বন, সেখানে সীতা নীরবে দাঁড়িয়ে আছেন। তার চোখে অভিযোগ নেই, কিন্তু সেই নীরব দৃষ্টি যেন প্রশ্ন করছে, সত্য জানার পরও কেন তিনি নীরব ছিলেন। স্বপ্ন থেকে জেগে উঠে পুরোহিত গভীর অনুশোচনায় ভুগতে থাকেন। তিনি বুঝতে পারেন, ধর্ম শুধু গ্রন্থের শব্দ নয়, ধর্ম হল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস। ধীরে ধীরে তার সম্মান কমতে শুরু করে। মানুষ তার উপদেশে আগের মতো আস্থা পেত না। তিনি নিজেই অনুভব করতেন তার বাক্যে আর সেই শক্তি নেই। লোককথায় বলা হয়, এটাই ছিল সীতার তৃতীয় অভিশাপের ফল। যে সত্য জেনেও নীরব থাকে, তার জ্ঞান ধীরে ধীরে শক্তিহীন হয়ে যায়। এই ঘটনার পর তিনি রাজসভা ছেড়ে নির্জনে বসবাস শুরু করেন। জীবনের শেষ সময়ে তিনি মানুষের কাছে একটাই কথা বলতেন, ধর্ম মানে শুধু নিয়ম নয়, ধর্ম মানে ন্যায়ের পাশে দাঁড়ানো। অযোধ্যার মানুষ তার জীবনের পরিবর্তন দেখে গভীর শিক্ষা পায়। তারা বুঝতে পারে, অন্যায়ের সময় নীরবতা কখনো নিরাপদ পথ নয়। এরপর আসে চতুর্থ এবং সবচেয়ে রহস্যময় ব্যক্তির কাহিনী। তিনি ছিলেন রাজ্যের এক প্রভাবশালী সৈন্যনায়ক। যুদ্ধক্ষেত্রে তার সাহস অতুলনীয় ছিল। রামের প্রতি তার আনুগত্য ছিল অটুট, কিন্তু তার একটি বিশ্বাস ছিল, রাজ্যের সম্মান রক্ষার জন্য ব্যক্তিগত অনুভূতির মূল্য নেই।
যখন সীতাকে বনবাসে পাঠানোর সিদ্ধান্ত হয় তখন তিনিই সেই আদেশ কার্যকর করার দায়িত্ব পালন করেছিলেন। তিনি মনে করেছিলেন তিনি শুধু রাজ আদেশ পালন করছেন, তার মনে কোনো দ্বিধা ছিল না। কিন্তু বনবাসে পৌঁছে যখন তিনি গর্ভবতী সীতাকে নির্জন বনে রেখে ফিরে আসছিলেন, তখন প্রথমবার তার হৃদয়ে অদ্ভুত অস্বস্তি জন্মায়। তিনি পিছনে তাকিয়েছিলেন, দেখেছিলেন সীতা শান্ত মুখে দাঁড়িয়ে আছেন। সেই দৃশ্য তার মনে গভীর ছাপ ফেলে। বছর কেটে গেলেও তিনি সেই মুহূর্ত ভুলতে পারেননি। সীতার ধরিত্রীতে বিলীন হওয়ার খবর শোনার পর থেকেই তার জীবনে পরিবর্তন শুরু হয়। যুদ্ধক্ষেত্রে তিনি আগের মতো আত্মবিশ্বাসী থাকতেন না। অকারণ ভয় তাকে গ্রাস করত। তিনি অনুভব করতেন তার শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে। তিনি রাতে স্বপ্নে দেখতেন এক নির্জন বন, আর সেখানে একা দাঁড়িয়ে আছেন সীতা। কোনো কথা নেই, শুধু নীরব উপস্থিতি। তিনি বুঝতে পারেন রাজ আদেশ পালন করলেও হৃদয়ের সত্যকে অস্বীকার করেছিলেন। সেই উপলব্ধি তাকে ভেতর থেকে ভেঙে দেয়। লোকবিশ্বাস অনুযায়ী এটাই ছিল সীতার চতুর্থ অভিশাপ। যে হৃদয়ের করুণাকে উপেক্ষা করে কর্তব্য পালন করে সে জীবনের শান্তি হারায়। শেষ জীবনে তিনি অস্ত্র ত্যাগ করে তপস্যায় মন দেন। তিনি মানুষকে বলতেন, শক্তি শুধু বাহুর নয়, শক্তি হৃদয়েরও। এই 4টে ঘটনার গল্প ধীরে ধীরে অযোধ্যা ছাড়িয়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। মানুষ বুঝতে শুরু করে সীতার অভিশাপ ধ্বংস আনেনি, বরং মানুষকে নিজের ভুল বুঝতে বাধ্য করেছে। সমাজে নারীর মর্যাদা নিয়ে নতুন আলোচনা শুরু হয়। মানুষ সম্পর্কের মধ্যে বিশ্বাসের গুরুত্ব উপলব্ধি করে। পরিবারে সম্মান ও সহানুভূতির মূল্য বাড়তে থাকে। ঋষিরা বলেন, দেবতাদের অভিশাপ আসলে শিক্ষা, তা ধ্বংস করার জন্য নয়, পথ দেখানোর জন্য। সময়ের সঙ্গে এই গল্প পুরাণের অংশ হয়ে ওঠে। কেউ এটিকে আক্ষরিক সত্য বলে মানে, কেউ প্রতীকী শিক্ষা হিসেবে দেখে, কিন্তু সবাই একমত সীতার জীবন মানবতার এক গভীর আয়না। আজও যখন মানুষ অন্যায়, বিচার, সন্দেহ বা অবহেলার গল্প শোনে, তখন এই কাহিনী মনে পড়ে যায়। কারণ ইতিহাস বারবার একই শিক্ষা দেয়, অন্যায়ের ফল একদিন ফিরে আসে। সীতার অভিশাপ তাই ভয়ের গল্প নয়, এটি আত্মসমালোচনার গল্প। কিন্তু এখনও একটি অধ্যায় বাকি আছে, এই গল্পের শেষ উপলব্ধি, যেখানে বোঝা যাবে কেন এই 4টে অভিশাপ আজও মানুষের জীবনে প্রতীক হয়ে রয়েছে। সময় কখনো থেমে থাকে না। অযোধ্যার সেই ঘটনাগুলো ধীরে ধীরে ইতিহাসে পরিণত হয়, কিন্তু মানুষের হৃদয়ে তার প্রতিধ্বনি বেঁচে থাকে যুগের পর যুগ। সীতার পৃথিবীতে বিলীন হওয়ার পর বহু প্রজন্ম পার হয়ে যায়। রাজা বদলায়, সমাজ বদলায়, কিন্তু তার জীবনের শিক্ষা মানুষের চেতনায় অমর হয়ে থাকে। মানুষ বুঝতে শুরু করেছিল সীতার অভিশাপ আসলে ক্রোধের ফল ছিল না, তা ছিল আহত সত্যের কণ্ঠস্বর, একজন নির্দোষ নারীর নীরব যন্ত্রণা, যা সমাজকে নিজের ভুলের মুখোমুখি দাঁড় করিয়েছিল। 4 জন মানুষের জীবনে ঘটে যাওয়া পরিবর্তনের গল্প তখন লোককথা হয়ে ছড়িয়ে পড়ে। গ্রাম থেকে নগর, আশ্রম থেকে রাজসভা, সবখানেই মানুষ এই কাহিনী শুনে নিজেদের জীবন নিয়ে ভাবতে শুরু করে। প্রথম ব্যক্তি যিনি অন্যের সম্মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তার জীবনের পতন মানুষকে শিখিয়েছিল অন্যকে বিচার করার আগে নিজের হৃদয়কে বিচার করা জরুরি। সমাজ ধীরে ধীরে বুঝতে শেখে সম্মান কেড়ে নেওয়া সহজ, কিন্তু তা ফিরিয়ে দেওয়া অসম্ভব। দ্বিতীয় ব্যক্তি, যার একটি অসাবধানী বাক্য ইতিহাস বদলে দিয়েছিল, তার গল্প মানুষকে মনে করিয়ে দেয় শব্দের শক্তি কত গভীর। মানুষের মুখ থেকে বের হওয়া একটি বাক্য কখনো কখনো 1000 তীরের থেকেও বেশি আঘাত করতে পারে। সেই উপলব্ধি মানুষকে সতর্ক করে তোলে, কথা বলার আগে ভাবা উচিত। তৃতীয় ব্যক্তি, যিনি সত্য জেনেও নীরব ছিলেন, তার জীবন প্রমাণ করে দেয় নীরবতা সবসময় নিরপেক্ষ নয়। অন্যায়ের সময় নীরব থাকা মানে অন্যায়কে শক্তি দেওয়া। সেই শিক্ষা সমাজে নতুন চিন্তার জন্ম দেয়। চতুর্থ ব্যক্তি, যিনি কর্তব্য পালন করতে গিয়ে হৃদয়ের করুণাকে অস্বীকার করেছিলেন, তার কাহিনী মানুষকে শেখায় কর্তব্যের সঙ্গে মানবিকতার ভারসাম্য না থাকলে শান্তি আসে না।
এই 4টি গল্প ধীরে ধীরে এক গভীর দর্শনের রূপ নেয়। মানুষ বুঝতে পারে সীতার অভিশাপ আসলে মানুষের 4টি দুর্বলতার প্রতীক: অহংকার, অসাবধানী বাক্য, নীরবতা এবং হৃদয়হীন কর্তব্য। সময়ের সঙ্গে ঋষিরা এই গল্প ব্যাখ্যা করতে শুরু করেন নতুনভাবে। তারা বলেন, দেবী সীতা পৃথিবীর প্রতীক। পৃথিবী যেমন সব সহ্য করে, তেমনি একজন সহনশীল আত্মা সব কষ্ট নিজের মধ্যে ধারণ করে রাখেন। কিন্তু যখন অন্যায় সীমা ছাড়ায়, তখন প্রকৃতি নিজেই মানুষকে শিক্ষা দেয়। অযোধ্যার মানুষ তখন থেকে সম্পর্ককে নতুনভাবে দেখতে শুরু করে। পরিবারের মধ্যে নারীর সম্মান বাড়তে থাকে। স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু সামাজিক নিয়মে নয়, বিশ্বাসের উপর দাঁড়াতে শুরু করে। মানুষ উপলব্ধি করে সন্দেহ ভালোবাসার সবচেয়ে বড় শত্রু। যেখানে বিশ্বাস নেই, সেখানে সুখ দীর্ঘস্থায়ী হয় না। লব ও কুশ বড় হয়ে মহান যোদ্ধা ও জ্ঞানী হিসেবে পরিচিত হন। তারা তাদের মায়ের জীবনকে শক্তির উৎস হিসেবে গ্রহণ করেছিলেন। তাদের শিক্ষায় ছিল ক্ষমা, সহানুভূতি এবং সত্যের প্রতি শ্রদ্ধা। তারা কখনো মানুষের বিরুদ্ধে ক্রোধ শেখাননি, বরং বলতেন মানুষের ভুল থেকেই শিক্ষা নিতে হয়। তাদের মাধ্যমে সীতার আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়ে। রাম জীবনের শেষ দিকে গভীর ধ্যান ও তপস্যায় সময় কাটান। বলা হয়, তিনি বুঝতে পেরেছিলেন রাজধর্ম পালন করলেও হৃদয়ের একটি সিদ্ধান্ত তাকে সারা জীবন তাড়া করেছে। তার জীবনের নীরবতা ছিল এক প্রকার অনুশোচনা। কিন্তু এই গল্পে দোষারোপ নয়, শিক্ষা ছিল মূল বিষয়। কারণ ইতিহাসের উদ্দেশ্য শাস্তি নয়, উপলব্ধি। যুগ বদলাতে থাকে, মানুষের পোশাক বদলায়, ভাষা বদলায়, সমাজের নিয়ম বদলায়, কিন্তু মানুষের মন একই থাকে। সন্দেহ, অহংকার, ভুল বিচার এসব আজও মানুষের জীবনে উপস্থিত। এই কারণেই সীতার অভিশাপের গল্প আজও প্রাসঙ্গিক। আজকের যুগেও মানুষ প্রায়ই অন্যকে না জেনে বিচার করে। সামাজিক কথাবার্তা, গুজব, ভুল বোঝাবুঝি এসব সম্পর্ক ভেঙে দেয়। অনেক সময় মানুষ পরে বুঝতে পারে তার ভুল, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। এই কাহিনী তাই শুধু অতীতের নয়, এটি বর্তমানের আয়না। যখন কেউ অন্যায়ভাবে অপমানিত হয়, তখন এই গল্প মনে করিয়ে দেয় সত্য কখনো হারায় না, সময়ের অপেক্ষা করে, কিন্তু একদিন নিজেই প্রকাশ পায়। যখন কেউ ভাবনা না করে কঠোর কথা বলে, তখন এই গল্প সতর্ক করে শব্দের শক্তি অদৃশ্য হলেও তার ফল বাস্তব। যখন কেউ অন্যায় দেখে চুপ থাকে, তখন এই গল্প মনে করিয়ে দেয় নীরবতা কখনো নিরাপদ আশ্রয় নয়। আর যখন কেউ কর্তব্যের নামে হৃদয়ের অনুভূতিকে উপেক্ষা করে, তখন এই গল্প শেখায় মানবিকতা ছাড়া কোনো ধর্ম পূর্ণ নয়। মানুষ ধীরে ধীরে উপলব্ধি করে সীতার অভিশাপ আসলে মানুষের আত্মার জন্য এক সতর্কবার্তা। এটি ভয়ের গল্প নয়, এটি জাগরণের গল্প। প্রাচীন মন্দিরগুলোতে আজও সন্ধ্যের আরতিতে তার নাম উচ্চারিত হয়। ভক্তরা তাকে শুধু রামের স্ত্রী হিসেবে নয়, সহনশীলতা ও মর্যাদার প্রতীক হিসেবে স্মরণ করেন। কেউ কেউ বিশ্বাস করেন পৃথিবী মাতার কোলে তিনি এখনও আছেন, মানুষের ভুল দেখছেন, আবার মানুষের ভালোবাসাও অনুভব করছেন। যখন কোনো নারী অন্যায়ের শিকার হয়েও শক্তভাবে দাঁড়িয়ে থাকে, মানুষ সেখানে সীতার প্রতিচ্ছবি দেখতে পায়। যখন কেউ ক্ষমা করতে শেখে, সেখানে তার করুণা দেখা যায়। যখন কেউ সত্যের জন্য একা দাঁড়ায়, সেখানে তার সাহস অনুভূত হয়। এইভাবেই সীতার গল্প সময়ের সীমানা ছাড়িয়ে চিরন্তন হয়ে ওঠে। শেষ পর্যন্ত মানুষ বুঝতে পারে অভিশাপ আসলে বাইরের নয়, মানুষের ভেতরের পরিবর্তনের সূচনা। সেই পরিবর্তনই সমাজকে উন্নতির পথে নিয়ে যায়। আর তাই যুগ যুগ ধরে মানুষ এই গল্প শুনে শুধু বিস্মিত হয় না, নিজের জীবন নিয়েও ভাবতে শুরু করে। কারণ সীতার জীবন আমাদের শেখায় সত্যকে অপমান করা যায়, কিন্তু কখনো পরাজিত করা যায় না। মানুষ ভুল করতে পারে, কিন্তু উপলব্ধি তাকে নতুন মানুষ বানায়। এবং ভালোবাসা, সম্মান ও বিশ্বাস, এই তিনটি জীবনের প্রকৃত ধর্ম।